হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিমানের টয়লেট কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওতে সেটা দেখাবো। অনেকেই জানেন না যে বিমানের টয়লেট কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হয়, কারণ বিমানের টয়লেট আর বাসাবাড়ির টয়লেট সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, যার কারণে অনেক যাত্রী বিমানের টয়লেট ব্যবহার করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যান। তো আপনি যাতে বিমানের টয়লেট ব্যবহার করতে গিয়ে কোনো প্রকার সমস্যায় না পড়েন, যার কারণে এই ভিডিওটি। তো চলুন দেখে নেওয়া যাক বিমানের টয়লেট কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হয়। সবার প্রথমে দেখুন আপনার মাথার উপরের সংকেতগুলো সবুজ নাকি লাল। যদি লাল সংকেত দেখতে পান তাহলে এখন সিট থেকে কোনোভাবেই ওঠা যাবে না, সিট বেল্ট লাগিয়ে সিটেই বসে থাকুন। আর যদি দেখতে পান যে মাথার উপরের সংকেতগুলো সবুজ, তার মানে হলো এখন আপনি টয়লেটে যেতে পারেন। দরজার সামনে আসলে যদি দেখেন এমন লাল সংকেত, তাহলে বুঝে নেবেন যে বিমানের টয়লেটের ভিতরে কেউ একজন আছে। সেই যাত্রী বের হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আর যদি দেখেন যে সংকেত সবুজ, অর্থাৎ ভিতরে কেউ নেই, এখন আপনি ভিতরে যেতে পারেন। ভিতরে যাওয়ার জন্য দরজার ঠিক মাঝ বরাবর আস্তে করে ধাক্কা দিবেন, তাহলে দরজা দুই ভাগ হয়ে খুলে যাবে। ভিতরে ঢুকেই আপনি প্রথমে দরজাটা লক করে নেবেন। দরজা লক করার জন্য এই যে অ্যারো চিহ্ন যেদিকে আছে, আপনি এই নবটা ধরে ঠিক সেদিকে ঠেলা দিবেন, তাহলে দরজা লক হয়ে যাবে। আবার যদি আপনি যখন দরজা খুলতে যান, তাহলে এই নবটা ধরে ঠিক তার উল্টো দিকে ঠেলা দিবেন, তাহলে দরজাটা খুলে যাবে। ঠিক আছে? বিমানের টয়লেটে কিভাবে বসবেন দেখুন, প্রতিটা বিমানেই ইংলিশ কমোড দেয়া থাকে, যা অধিকাংশ মানুষের বাসায় থাকে না, যার কারণে এর ব্যবহারটাও অনেক মানুষ সঠিকভাবে জানেন না। তো এই ইংলিশ কমোড ব্যবহার করার জন্য প্রথমে এর ঢাকনিটি খুলে নিতে হবে। এরপরে এর পাশেই দেখবেন যে পাতলা কাগজের শিট আছে, আপনি এখান থেকে একটা শিট বের করে নেবেন, নিয়ে এর মাঝের অংশটুকু ছিঁড়ে কমোডের উপরে খুব সুন্দর করে বসিয়ে নেবেন, নিয়ে আপনার বাথরুম সেরে ফেলবেন। বাথরুম সারার পরে এখন যদি আপনি টিস্যু পেপার ইউজ করতে চান, তাহলে পাশেই দেখবেন যে টিস্যু পেপার আছে, আপনি এখান থেকে টিস্যু পেপার ইউজ করবেন। করার পরে এই টিস্যু পেপার আপনি কমোডের ভিতরে ফেলে দিবেন। দেওয়ার পরে এখন আপনাকে ফ্লাশ করতে হবে। তো ফ্লাশ আপনি এই যে পাতলাদের শিটটা দেখতে পাচ্ছেন, এই শিটটা সহ এবং টিস্যু পেপার যদি ইউজ করেন, সব সহ আপনাকে ফ্লাশ করতে হবে। তো সবগুলো এই কমোডের ভিতরে ফেলেন। এখন এর আশপাশ একটু লক্ষ্য করলেই দেখবেন যে ফ্লাশ বাটন আছে, আপনি জাস্ট সেখানে ক্লিক করলেই ফ্লাশ হয়ে যাবে। এখন হাত মুখ ধরার জন্য আপনি এর পাশে দেখবেন বেসিন আছে। বেসিনের উপরে ট্যাবে আবার দেখবেন যে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। তো আপনি যদি লাল বাটনের উপর ক্লিক করেন তাহলে আপনাকে গরম পানি দিবে, আর যদি আপনি নীল বাটনের উপর ক্লিক করেন তাহলে আপনাকে ঠান্ডা পানি দিবে। তো আপনার মতো করে আপনি গরম কিংবা ঠান্ডা যে কোনো পানি দিয়ে হাত মুখ ধুয়ে নেবেন। ঠিক আছে? ধুয়ে নেওয়ার পরে এর উপরেই দেখবেন যে টিস্যু পেপার রাখা আছে, তো সেখান থেকে একটা টিস্যু পেপার বের করে নেবেন, নিয়ে আপনার হাত মুখ সুন্দর করে মুছে নেবেন। মোছার পরে আপনার কাজ যেহেতু সব শেষ, এখন আপনার বের হয়ে যাওয়ার পালা। তো আপনি বের হওয়ার সময় যদি দেখেন যে বাই চান্স আপনি বের হতে পারতেছেন না, যে বিমানের দরজা কোনোভাবে লক হয়ে গেছে, এখন আপনি লকটাও খুলতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো সেই ক্ষেত্রে দরজার আশপাশে একটু লক্ষ্য করলে দেখবেন যে ইমার্জেন্সি একটা বাটন দেওয়া আছে, আপনি সেই বাটনের পর ক্লিক করবেন, তাহলে একজন বিমানবালা বা কেবিন ক্রু আপনাকে হেল্প করার জন্য আপনার কাছে চলে আসবেন। এখন আপনাদেরকে একটা বিষয় জানাই রাখি, যেহেতু বিমানের ভিতরে কোনো প্রকার সিগারেট খাওয়া নিষেধ, তাই অনেকেই ভাবতেই পারেন আমি যদি বিমানের টয়লেটের ভিতরে যে লুকিয়ে সিগারেট খাই তাহলে তো কেউ দেখতে পারতেছে না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জেনে রাখা উচিত বিমানের টয়লেটের ভিতরেও সেন্সর লাগানো আছে। যখনই আপনি সিগারেট ধরাবেন, সেই সেন্সরের মাধ্যমে বিমানবালা বা কেবিন ক্রুরা জানতে পারবে যে আপনি বিমানের টয়লেটের ভিতরে যে সিগারেট খাচ্ছেন। এতে করে বিমানবালারা আপনাকে জরিমানাও করতে পারে। তাই বিমানের ভিতরে কোনো প্রকার সিগারেট খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন।